গতকালের খাবার আজকেও আমরা খাবো, সঙ্গে খাবো স্প্রাইট, আর আমরা দেখব সিম্বা কার্টুন। আমরা এখন একটা শপিং মলে যাচ্ছি। এখানে একমাত্র একটাই ঠিকঠাক মতো শপিং মল আছে, তো গিয়ে দেখা হবে। মাদাম সুচন্দ্রাকে নিয়ে বাইরে আসা খুব কঠিন, তবে মাদাম সুচন্দ্রা রাজি হয়েছে, এটা একটা বিরাট বড় পাওনা। আমরা দুজনেই এসেছি ওরায়ন মলে। আমরা যে পড়ানো আছে কিন্তু তা সত্ত্বেও এসেছি, গিয়ে আবার পড়াবো। ভ্যানিলা চকো চিপস কোন? চকোলেট মিল্কশেক। মাদাম সুচন্দ্রার এখনো কোনটা শেষ হয়নি। মিল্কশেকটা অসাধারণ ছিল, আমার সবই খাওয়া শেষ হয়েছে। একটুখানি শপিংয়ের জন্য ঢুকে এসেছি রিলায়েন্স স্মার্ট বাজারে। আমাদের ছোটোখাটো কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনা হয়ে গেল। এবার আমরা যাব অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এবার স্কুটিতে উঠবো। গলার অবস্থা খুব একটা ভালো না, তাও আইসক্রিম খেয়ে নিয়েছি। এবার অ্যাপার্টমেন্টে যাব। আমরা ওরায়ন মল থেকে ঘুরে অ্যাপার্টমেন্টে ফিরে এসেছি। গতকাল সত্যি একটা অসাধারণ ফরাসি সন্ধ্যা আমরা কাটিয়েছি। আমাদের দুই কলিগ আমাদের অ্যাপার্টমেন্টে এসেছিলেন। একজন কলিগ অত্যন্ত হাসান সবাইকে, তাদের দুজনের হাসাহাসির আওয়াজ আমরা সারাদিন শুনেছি অফিসে। খুবই সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমাদের ফরাসি ডিপার্টমেন্টে এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে অ্যামিটি ইউনিভার্সিটি মুম্বাইতে। সন্ধেবেলাতেও সবাই খুব আনন্দ করেছি। দুজন কলিগের আরেকজন যিনি এসেছিলেন, তার মা বাবাও নিমন্ত্রিত ছিলেন আমাদের অ্যাপার্টমেন্টে। তাদের সাথেও সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো। কাকু তো খুবই হাসান এবং খুবই হাসি খুশি মানুষ দুজনেই। আমরা একটা সত্যিই অসাধারণ সন্ধ্যা গতকাল কাটিয়েছিলাম। আজকে সারাদিন আমার টিউশন থাকে, তবে আপাতত ব্যাচেস এর সংখ্যা খুবই কম। এতদিন অনেক টিউশনের চাপ গেছে, তবে এখন একটা ব্যাচ তাদের শেষ হয়ে গেছে গ্র্যাজুয়েশন, তো তাই জন্য সেই ব্যাচটা বন্ধ হয়ে গেছে। তাই জন্য আমার এখন একটুখানি চাপ কমই টিউশনের। ফরাসি ভাষা আমি আর আমার ওয়াইফ দুজনেই শেখাই। কাল রাতে, অনেক রাতে আমাদের দুই কলিগ তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যান। যিনি আর একটু দূরে থাকেন, ইন্ডিয়া বোলস, তিনি তাঁর মা বাবাকে নিয়ে চলে যান অটোয় করে এখান থেকে। তারপরে আমরা আমাদের আরেকজন কলিগকে সার্ভ করতে পারি খাবার। তিনি আমাদের নেবার পাশেই থাকেন। অনেক হাসাহাসি গল্প হয়। অবশেষে আমি মাদাম সুচন্দ্রা তার ঘরে ঘুমোতে চলে গেলে কাশ ফাউন্ডেশন মুম্বাইয়ের ডিম্যান্ড অনুযায়ী নতুন করে ফরম্যাটিং করি পুরো পেপারটা। অনেক রাতে ফাইনাল ফাইলটা তাদের সেন্ড করি। জীবনে প্রথম মেন্ডলে সফটওয়্যার ব্যবহার করলাম আমি। আই অ্যাম দ্যাট র্যান্ডম গাই উইদাউট আ পিএইচডি, উইদাউট আ ট্রেনিং, who is exploring the world without knowing what the hell he is doing. I used the Mendeley software, I don't know how,
maybe by sleeping through a hell lot of FTPs and webinars throughout these years and maybe by exploring a little bit on the web এবং সম্পূর্ণটাই নিজে জাস্ট এক্সপ্লোর করতে করতে দেখলাম হয়ে গেল ইনটেক্সট সাইটেশন এবং বিবলিওগ্রাফিটা সম্পূর্ণ নিজের চেষ্টাতেই করে ফেললাম। সত্যি বলতে কি নিজেও জানি না কিভাবে আমি এগুলো করে ফেললাম। তারপরে আজকে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে কিভাবে মেনলে সফটওয়্যার ব্যবহার করতে হয়, আমি দেখছি যে সেগুলো সবই আমি নিজেই করে ফেলেছি। খুবই আশ্চর্য ব্যাপার। তো মানুষ যদি চায় অনেক কিছুই করে ফেলতে পারে যেগুলো মনে হয় অসাধ্য। কেউ জীবনের তলানিতে গিয়ে পৌঁছলে তখন আবার সেখান থেকে ঘুরেও দাঁড়ানোর চেষ্টা করতে পারে। আমার মূল বক্তব্য এই যে আপনার যদি মনে হয় কখনো জীবনে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন ইটস রিয়েলি আ টাইম দ্যাট ইউ শুড টার্ন অ্যারাউন্ড। ঘুরে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি এই ইউনিভার্সিটিতে কাজ করার আগে অনেকগুলো জায়গাতেই কাজ করেছি টিচার হিসেবে, ফরাসি ভাষার শিক্ষক হিসেবে অনেকগুলো স্কুলে কাজ করেছি এবং একটা ইউনিভার্সিটিতেও কাজ করেছি। এই সব জায়গাতেই আমি অত্যন্ত ফ্রেন্ডলি কলিগস পেয়েছিলাম। তাঁদেরই মধ্যে কেউ একজন আমাকে খুব বড় পরিমাণে ডোনেশন দিয়েছেন। আমার বাবার ট্রিটমেন্টের জন্য যে ফান্ড রেজার করেছি আমি, সেই হেতু তিনি ডাইরেক্ট ট্রান্সফার করেছেন আমার অ্যাকাউন্টে। আমি জানি না আমাকে এতজন যেভাবে ভালোবাসা বর্ষণ করছেন তার ধন্যবাদ কিভাবে দেওয়া যায়, আমার সে ভাষা নেই। আমি প্রত্যেকের কাছেই চিরকৃতজ্ঞ। আমি জানি না কিভাবে এই ঋণ কোনোদিন আমি শোধ করব, তবে আমি মনে রাখব প্রত্যেকে যারা আমাকে এই কঠিন সময়ে অর্থ সাহায্যের মাধ্যমে এবং মানসিক সমর্থনের মাধ্যমে সাহায্য করেছিলেন। এই সমগ্র অর্থগুলোই আমি রেখে দিচ্ছি এফডি করে, যাতে এর পরবর্তীকালে বাবার চিকিৎসার জন্য কোনো খরচের প্রয়োজন হবে সেখানে আমি ব্যবহার করতে পারবো এই অর্থগুলো। আমাকে 6 থেকে 7 জন ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করেছিল গুগল পের মাধ্যমে এবং ডাইরেক্ট ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, কেটো ফান্ড রেজারের বাইরেও। তো সেই অর্থ নিয়ে আমি একটা এফডি অলরেডি করে ফেলেছি। যখন কেটো ফান্ড রেজারের এই ক্যাম্পেইনটা শেষ হবে তখন আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি চেষ্টা করব প্রত্যেককে ধন্যবাদ জানানোর। তাদের আমি চিরকাল মনে রাখব। শুধু তাই নয়, যারা এই ফান্ড রেজারের লিঙ্কটাও শেয়ার করেছেন তাঁদেরও কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আমার খাওয়া হয়ে গেছে, ওয়েট করছি আমি প্রজেশের জন্য। ও এখনো খাচ্ছে। এই যে প্রজেশ, আর আমরা দেখছি কার্টুন, কোচিকামে কার্টুন। ধন্যবাদ, আজ এই অবধি। গুড নাইট।